কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্টে চলছে শুনানি। মরদেহ হস্তান্তরের ৩ ঘণ্টা পর কেন এফআইআর করা হলো জানতে চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পরিবারকে মরদেহ না দেয়া, হত্যাকে আত্মহত্যা বলে চালানো সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয় আরজি করের অধ্যক্ষকে। সেখান থেকে পদত্যাগের পর কিভাবে তিনি অন্য কোথাও যোগ দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এই ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের অবস্থানের ব্যাপক সমালোচনা করেন সুপ্রিম কোর্ট। এ সময় চিকিৎসকদের নিরাপত্তায় 7 সদস্যের একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়। নিরাপত্তা বিষয়ক যে কোনো ইস্যু অনুসন্ধান করাই হবে যার কাজ। গেল 11 দিন ধরে চিকিৎসক হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। ক্রমেই যা রূপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। দর্শক, এই বিষয়ে আরো জানবো। সেই খবর জানতে কলকাতা যেতে চাই আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সেখানে রয়েছেন। সুকান্ত, এখনো তো সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, ভারতীয় সময় ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু এই শুনানির কাজ শেষ হয় এবং সর্বশেষ যে আদালতের যে শীর্ষ আদালত দেশের সুপ্রিম কোর্ট, তার প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, তার যে পর্যালোচনা, সেই পর্যালোচনাতে কিন্তু আরজিকর হাসপাতালে সেই যে ঘটনা ঘটেছে তারপর থেকে পুলিশের যে ভূমিকা, অর্থাৎ রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং রাজ্য সরকারকে কিন্তু তীব্র ভর্ৎসনা করেছেন। ঘটনার যে যিনি ডাক্তারি ছাত্রী তিনি মারা গিয়েছেন, তার দেহ সৎকারের পর 4 ঘন্টা পর কিন্তু এফআইআর দায়ের করে। এইটা কেন হলো সেটাও কিন্তু কৈফিয়ত চেয়েছেন। আগামী বৃহস্পতিবার কিন্তু এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং এর মধ্যে যে 9 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট, সেই 9 সদস্যের টাস্কফোর্স এই আরজিকর হাসপাতালে আসবেন এবং সম্প্রতি সিবিআই এবং রাজ্য সরকার যে কলকাতা পুলিশের যে তদন্ত চলেছে সেই তদন্তের রিপোর্ট তাদের কাছে জমা দিতে হবে। পাশাপাশি সিবিআই ইতিমধ্যে যে তদন্ত করেছেন সেই তদন্ত রিপোর্টও কিন্তু আগামী কালকের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পৌঁছতে হবে। এখনো পর্যন্ত কজন গ্রেফতার আছে, তাদের কাছ থেকে কি কি তথ্য তারা পেয়েছেন, সব বিশদে দিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা রয়েছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় একজন ছাড়া বাকি যে আরো কয়েকজনের নাম উঠেছে তারা কেন গ্রেফতার হয়নি এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই যে বাধার সম্মুখীন হন, অর্থাৎ প্রচুর তথ্য প্রমাণ লোপাট হয়েছে। যে ঘরে খুন হয়েছেন ডাক্তারি পড়ুয়া, সেই ঘরের দেয়াল ভাঙা থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সরিয়ে নেওয়া, এমনকি যে সংখ্যক পুলিশ থাকার কথা তাদের সরিয়ে দিয়ে যে ছাত্র আন্দোলন তাকে কেন তার উপরে বহিরাগতরা হামলা করলেও সেটাও কিন্তু কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখার আগামী কালের মধ্যে কি রিপোর্ট দেয় রাজ্য সরকার এবং সুকান্ত, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও চেষ্টা করবো আপনার কাছ থেকে জানার। অনেক ধন্যবাদ আপনাকে।